কম খরচে অধিক লাভবান হিসেবে দিন দিন জনপ্রিয় হচ্ছে সর্জন বা যৌথ পদ্ধতির চাষাবাদ। পিরোজপুরে সর্জন পদ্ধতিতে একই সাথে করলা ও শসা চাষ করে বাজারে ভালো দাম পাওয়ায় প্রান্তিক পর্যায়ের কৃষকের মুখে হাসি ফুটেছে। কৃষি বিভাগের পক্ষ থেকেও চাষিদের নিরাপদ বিষ মুক্ত সবজি চাষে দেয়া হচ্ছে নানান পরামর্শ। গোলাম মোস্তফার তথ্য ছবিতে, ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। পিরোজপুরের সর্জন বা যৌথ পদ্ধতিতে সবজি চাষাবাদ দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে। অল্প জমি ও পুঁজিতে বেশি লাভ হওয়ায় নতুন এ পদ্ধতি কৃষকদের মাঝে সাড়া ফেলেছে। জেলার নাজিরপুর উপজেলার বানিয়াবাড়ি গ্রামের চাষিরা সর্জন পদ্ধতিতে একই জমিতে করলা ও শসা চাষ করছেন। রোপণের 1.5 মাস পর থেকেই ফসল তোলা শুরু করেছেন তারা। কম খরচ ও পরিচর্যায় বেশি ফলন পাওয়ায় সর্জন বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পদ্ধতিতে চাষে আগ্রহ বাড়ছে স্থানীয় চাষিদের। কৃষি অফিস আমরা যখন তাদেরকে সহযোগিতা নিই তখন সরাসরি আসে আমাদের গাছ দেখে যে কোনো ঔষধ যদি প্রয়োগ করা লাগে তারা আমাদের পদ্ধতি ব্যবহার করার জন্য বলতেছে এবং সেটা হেল্প করতেছে। সর্জন বা কান্দি পদ্ধতিতে চাষাবাদকে আরো আধুনিকায়নে নানা উদ্যোগ গ্রহণের কথা জানালেন কৃষি কর্মকর্তা। এখানে একটু মোটিভেট করেছি, আমরা উন্নত প্রযুক্তি ব্যবহার করার জন্য কৃষকদেরকে উদ্বুদ্ধ করেছি। সেক্ষেত্রে আমরা ভার্টিক্যাল এক্সপানশনের জন্য এক কান্দিতে আমরা 3-4 পদের সবজি এখানে উৎপাদনের প্রক্রিয়ার দিকে কৃষকদেরকে দাবিত করেছি। পিরোজপুর জেলায় সর্জন পদ্ধতিতে প্রায় 6,510 হেক্টর জমিতে করলা ও শসার আবাদ হয়েছে, যা থেকে প্রায় 1,04,160 মেট্রিক টন সবজি পাওয়া যাবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।